আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মেহমানগণ এহরামের মাধ্যমে তাদের এই সুন্দর জার্নি শুরু করেন। এহরাম এমন একটি গুরুত্বপূর্ণ পার্ট হজ কিংবা উমরার, যেটা আমাদের আত্মিক একটা পরিবর্তন নিয়ে আসে। এহরামের কাপড় গায়ে পরার সঙ্গে সঙ্গে মনে হয় যেন আমি সত্যি অন্য জগতে চলে গিয়েছি। রবের দয়া, রহমত, রবের করুণা, ভালোবাসা যেন আমার উপর অঝোর ধারায় বর্ষিত হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, হাজী সাহেবগণ হজের জন্য যে এহরাম করেন, সেই এহরামের গুরুত্ব, তাৎপর্য নিয়ে আজকে আমরা শুনবো আমাদের শ্রদ্ধেয় শেখের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। শেখ, বাইতুল্লাহর মেহমানগণ হজের সফরের জন্য যখন পুরোপুরি প্রস্তুতি নেন এবং জার্নি শুরু করেন এহরামের মাধ্যমে, এই এহরামের গুরুত্ব এবং তাৎপর্য দর্শকদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। দেশ টিভি লাইভ আজকের এহরামের বিষয়টা আপনি নিয়ে আসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজের একটি ফরজ বা রোকন। হজের মধ্যে 3টি ফরজ, এর মধ্যে এহরাম বাঁধা। এহরাম হচ্ছে নিষিদ্ধ, হারাম কাজ থেকে বিরত থাকা। একজন মুসলমান যখন হজের নিয়ত করবেন তখন তার প্রথম কাজই হচ্ছে এহরাম বাঁধা। এহরাম হচ্ছে যে শুধু সাদা কাপড়টা পরলো সেলাইবিহীন এমনটি না। এহরাম হচ্ছে কয়েকটি কাজের সমন্বয়। যেমন প্রথম হচ্ছে হজ বা উমরার নিয়ত পেশ করা, এরপরে সেলাইবিহীন একটি কাপড় পরা, এবং আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, নামাজ পড়া অথবা এই মানে আল্লাহর কাছে দোয়া করা। এই নিয়ত, এহরামের কাপড় পরা, সাথে সাথে তালবিয়া পাঠ করতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা 3বার পড়বে, এরপরে সে এহরাম বাঁধলো। এহরাম মানে হচ্ছে তার যে কাজগুলি বৈধ ছিল সেই বৈধ কাজগুলি এখন তার কাছ থেকে তার জন্য অবৈধ হলো। যেমন হারাম করে নিয়েছে, নিজেকে নিজে হারাম ঘোষণা হলো। যেমন নিজের স্ত্রীর সাথে এখন আর একান্তে মিলন করতে পারবে না, বা এমন কোনো পর্যায়ের আলোচনা বা স্ত্রীর সাথে এমন কোনো কথাবার্তা অ্যাটিটিউড করতে পারবে না যেটা এহরামের বাইরে যায়, স্বীকার করতে পারবে না, নখ করতে পারবে না, চুল করতে পারবে না, তারপর সাবান দিয়ে গোসল করতে পারবে না, এমনকি সুগন্ধি লাগাতে পারবে না, শিকারি করতে পারবে না। এরকম ঝগড়া অন্য সময়ের স্বাভাবিক হালাল কাজ এই সময় নির্দিষ্ট যেগুলো আছে হারাম করে নিয়েছে। এর নাম হচ্ছে এহরাম।